আসসালামু আলাইকুম। আজকে আমার মোটিভেশনাল আলোচনার প্রথমে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। ভাই কান্না করছেন কেন? ভাই কান্না করছেন কেন? আপনারা দেখে গেলেন সুন্দর একটি ভিডিও, এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো। তুমি এটা পরীক্ষা করতেছো, একটা মাত্র জীবন দিছো, আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি। আপনারা এটাও দেখলেন খুবই সুন্দর একটা ভিডিও। এই দুইটা ভিডিওর আজকের যে তফাৎটুকু, এই তফাৎটুকু আপনাদের মাঝে মোটিভেটেড সিস্টেমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। প্রথমে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা হচ্ছে আমাদের অতীতের সরকারের একজন মন্ত্রী, তাকে সবাই ভালো করে চিনেন, পলক ভাই, যিনি আমাদের মাঝে ইন্টারনেট নিয়ে খুব দুষ্টু মিষ্টি খেলাধুলা করতেন। হঠাৎ করে বন্ধ করে দিতেন, আবার হঠাৎ করে চালু করে দিতেন। আরো কত কি কেলেঙ্কারি তার মধ্যে রয়েছে যেটা বলে বোঝানো যাবে না। এখানে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে যে পলক ভাই কান্না করছেন কেন? আমি আসলে ওই সাংবাদিককে ফাইলে বলতাম যে ভাই আপনি এই কথাটা তাকে কেন জিজ্ঞাসা করলেন? সে কান্না করবে নাকি হাসবে? তার ক্ষমতাসীন জীবনে সে যা যা করেছে, কান্না করার উপযুক্ত কাজগুলোই কিন্তু সে করেছে। আপনারা পরবর্তীতে আরেকটি ভিডিও দেখলেন, যে ভিডিওটি হচ্ছে মাওলানা মামুনুল হকের জেলখানার একটা ভিডিও। অর্থাৎ তাকে যখন জেলে নেওয়া হয়েছিল, তাকে যখন আদালতে হাজির করা হতো, তখন তাকে এমনই ভাবে ডান্ডা বেরি ফরিয়ে তাকে রিমান্ডে নিয়ে এমন ভাবে শাস্তি দেওয়া হয়েছে যে তার হাতে লাঠি নিয়ে নিতে হয়েছে। অথচ দেখেন মামুনুল হক একজন জলজন্ত যুবক, তরতাজা শক্তিশালী একটা পুরুষ, তাকে কতটা নির্যাতন, কতটা নির্মম টর্চারিং আসলে ওখানে করা হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। মামুনুল হকের এই ভিডিওতে যে সাউন্ডটুকু, যে শব্দটুকু আমরা শুনলেন, যে মামুনুল হক কোন একটা ওয়াজে তিনি বলেছেন যে আল্লাহ তুমি তো আমাকে একটা জীবন দিয়েছো, এই একটা জীবন দিয়ে আমি তোমাকে কতটা পরীক্ষা দেখাবো, তুমি আমাকে হাজারটা জীবন দিতা, হাজারটা জীবন আমি তোমার রাস্তায় বিলিয়ে দিতাম। কতটা ইমানি শক্তি, কতটা ইমানি জোর হলে এমন কথাবার্তা, এমন ওয়াজ একজন আলেমের মুখ থেকে আসতে পারে, সেটা আসলে আমার আপনার মুখ থেকে, আমার আপনার দিল থেকে আসার কথা না। কারণ আমাদের এমন মজবুতি ঈমান তার মতো হয়তো নাই। যাই হোক, আপনারা দেখলেন দুটি কষ্টের ভিডিও। একটি ভিডিও, আগের যে ভিডিও যে কষ্ট পেয়েছে, সে দুর্নীতি করার দায়ে মূলত কষ্টগুলো পাচ্ছে। আর পরে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা সে হচ্ছে একজন নিরপরাধ, নির্ভেজাল, নির্দোষ একজন ব্যক্তি, যাকে জুলুম করা হয়েছে, যার জীবনের উপরে জুলুম করা হয়েছে। এখন আমি যদি এই পলক ভাইকে নিয়ে কিছু কথা বলতে যাই, তাহলে আমার কথাগুলো আসবে এমন যে ভাই আপনার জিন্দিগিটা আসলে কত বছরের জিন্দিগি, আমার আপনার আমাদের জিন্দিগিটা আসলে কত বছরের জিন্দিগি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেয় গড় আয়ু অনুসারে 70 বছর, 80 বছর, নয়তো 100 বছরই বাঁচবো। আখিরাতের জিন্দিগির কাছে আমাদের এই দুনিয়ার হায়াত এটা কিচ্ছু না ভাই। একটা সরিষার 100 টুকরা ভাগের 1 টুকরাও না এই হায়াতটা। এখন আমি, আপনি, আমরা, এই পলক ভাই, আমরা আমাদের জীবনটাকে কোন পথে ব্যয় করলাম, যেখানে দুনিয়াতেও মানুষের লাঞ্ছনা গঞ্ছনা শিকার হওয়া লাগবে এবং আখিরাতেও আমাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং এদেরকে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আশা করছি সকলে ভালোভাবেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালোভাবে বোঝার তৌফিক দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।